ভাইয়াকে যে আমার আইফোনের কথাটা বলতে বলছিলাম, তুমি কি এখনো বলো নাই? মা, তুই কি মনে করছিস? হ্যাঁ, তোর বাপে আমার কাছে বসকা রেখে গেছে যে তুই বলবি আর আমি সাথে সাথে তোর আইফোন কিনে দেবো? আমারই তো আরেকজনের হাতের দিকে তাকায় থাকতে হয়, কখন আমারে দিব তারপর আমি খাবো। আমি এত কিছু বুঝতে চাই না মা, আমার আইফোন লাগবে এটাই। আমি আইফোন ছাড়া কলেজে যাব না। তুই আমারে বলতেই পারবি, আর আমি এই কান্দা শুনবো, এই কান্দা বাইর করে দেবো। আমার কি সাধ্য আছে আইফোন কিনে দেওয়ার? আমার কিছু করার সাধ্য নাই। তো কিছু করার না থাকলে আমাকে ওই কলেজে ভর্তি করাইছো কেন? আমার সব ফ্রেন্ডদের হাতে হাতে আইফোন, আমি ওদের সামনে আমার এই ভাঙা ফোন বের করে সেলফি তুলতে পারি? লজ্জার ব্যাপার না? আমি ওদের কাছে বড় মুখ করে বলে আসছি যে কালকে থেকে আমি আইফোন নিয়ে কলেজে যাব। এখন আমি কিছু জানি না, তুমি ভাইকে বলো আমাকে আইফোন দিতে। তোর কি মনে হয় কথাটা আমি কই নাই? আমি তোর ভাইয়ের কানে কথাটা ঠিকই দিছি। তোর ভাই শুননা কি কইছে জানোস? তোর ভাই শুননা কইছে এখনো তোর আইফোন ব্যবহার করার বয়স হয় নাই, এখন তুই অনেক ছোট, এখন কলেজে পড়স, এখন আইফোন দিয়ে ব্যবহার করলে চিন্তাইকারী লয়ে যাইবো গা। আগে বড় হ, তারপরে আইফোন কিনা দিব। ভার্সিটিতে ভর্তি হ তখন। হ্যাঁ, তোমাদের কাছে আমি কিছু চাইলেই তো ছোট, আর তার শালি একদম খুব বড়, আমার সাথেই তো কলেজে পড়ে। কয়দিন আগে যে আমাদের বাসায় বেড়াতে আসলো, ভাইয়া দেখছো তার শালিকে নিয়ে কত বড় একটা শপিং মলে গিয়ে কতগুলো শপিং করলো। আমাকে কোনোদিন বলছে যে চল তোদেরকে নিয়ে কিছু কিনে দিই? তুই তো তার শালি না, তুই তো বোন। শালি হইতি তাহলে একটা কথা আছে। শালি হওয়াই দরকার ছিল, বোন হয়তো আমার লস হয়ে গেছে। কি আর করবি? এই যে আজকে শাশুড়ি আইব, শাশুড়ি এলে দেখিস ডাক্তার, কবিরাজ, ওষুধ, পানি, তেল, মার্কেটিং, শপিং সবকিছুই হয়ে যাবে। আমার কি আর এই কপাল আছে? সারাদিন পর বাসায় ফিরা ঘরের মধ্যে এমনি করে একটা ফুসকি দিয়া কয়, মা খাইছো? মা ওষুধ খাইছো? হ্যাঁ খাইছি। আচ্ছা শুইতে গেলাম, টায়ার্ড, গেল গা। সকালে ঘুম থেকে উঠা নাস্তা টেবিলে যদি দেখা হয় তখন জিজ্ঞাসা, মা তোমার শরীরটা কেমন? ভালো আছে বাবা। আচ্ছা আমি তাড়াতাড়ি যাই, অফিসে দেরি হয়ে যাইতেছে। এই তো সম্পর্ক। আমার ছেলেটা যে কেন এমন হয়ে গেল আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। তোর বাপ মারা যাওয়ার পর কত কষ্ট কইরা এই বুকের মধ্যে পাথর বাঁধা তোকে দুই ভাই বোনের নিয়ে এই সংসারটারে ধরে রাখছি, তোকে লেখাপড়া শিখাইছি, মানুষ করছি, আর আমার সেই ছেলে এখন মা বোনের কথা মনে রাখে না। আমি আর কি করবো ক? আমি মনে করি এটা আমার কপাল, কপালের কথা চিন্তা করে একলা একলা নিজের সান্ত্বনা দিই। মা থাক, মন খারাপ করো না, আর শুধু শুধু কপালের দোষ দেওয়া লাভ আছে? আমিও ঠিক বুঝতে পারলাম না যে ভাইয়া হঠাৎ করে বিয়ের পর কিভাবে এভাবে চেঞ্জ হয়ে গেল। নীলা, তোমার কলেজে দেরি হয়ে যাচ্ছে তো, আসো নাস্তা করে নাও। রবিন, অফিসে যাবা না? কই আসো নাস্তা করো। গুড মর্নিং। কি অবস্থা মা? এই তো ভালো। ফাইলটা রেডি করছো? আরে বাবারে, আমার 1 ঘন্টা পরে মিটিং, তুমি ফাইল রেডি করবা না? কিভাবে কি করবো আমি? আচ্ছা করো। প্রেশার মাপছিলাম মায়ের? হ্যাঁ মাপছি। কি অবস্থা? ঠিকঠাক আছে। গুড। শোনো, তোমার মায়ের যে হাত খরচের টাকাটা পাঠানোর কথা ছিল ওইটা আমার আসলে পাঠাইতে খেয়াল নাই, বুঝছো? তোমার মা আসতেছে না আজকে? বাসে উঠছে তো? এই তো কাছাকাছি। ওকে, তাহলে আসলে তুমি একটু হাতেই দিয়ে দিও টাকাটা। হ্যাঁ। ও শোনো, আজকে আমি বিকেলে ডক্টরের কাছে যেতে পারবো না, কোনোভাবেই পারবো না। তুমি সঙ্গে যেও, আর যে বিল টিল যা আসে ডক্টরের তুমি আমার কার্ড থেকে পে করে দিও, প্লাস সমস্ত রিপোর্ট এবং প্রেসক্রিপশন তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও। আমি হাবিবের সঙ্গে ব্যাপারটা আলোচনা করে সেটেল করে নেবো। হ্যাঁ, আসলে আজকে আমার অনেক কাজ, বুঝছো? সব মিলে পারবো না, আজকে মিলাইতে পারবো না। তো ঠিক আছে, তাহলে উঠি আজকে। বাবা রবি, বলো মা। নীলার ব্যাপারে তোর সাথে একটু কথা ছিল। মা শোনো, আজকে একটু ব্যস্ত আছি, আমি রাতে ফিরি, ফ্রেশ হয়ে সব কথা শুনবো না।
ঠিক আছে, আসি আসি। বৌমা জেলি বইমটা দাও তো। মা, আপনি তো ডায়াবেটিক্স, এমনিতেই একটা পুরো কলা খেয়ে ফেলেছেন। আপনি সবজি দিয়ে খান। আল্লাহ যেন আমার কপাল থেকে সবজিটাও তুলে নেয়। বিয়াই, বাড়িতে আইসেই তো আপনি ডাক্তারের কাছে চলে গেলেন। আপনার সাথে তো ভালো করে কথা বলা হলো না। তা ডাক্তার কি বললো বিয়াই? ও রুমানা তো বললো যে রবিন আছে না, ওর ডাক্তার বন্ধু মাহবুব, ওর কাছে রিপোর্টগুলো পাঠাবে। আর কালকে তো হাসপাতালে যাইতেছি, ওখানে ডাক্তার দেখবো। ও সত্যি বিয়াই, বলতে হবে আপনি খুব ভাগ্যবান। কারণ এরকম ভাগ্যবান না হইলে এরকম একটা মেয়ের জামাই কি কপালে জুটে বলেন? জামাই তো না যেন আলাদিনের চেরাগ, ঘষা দেওয়ার সাথে সাথে সব সমস্যার সমাধান হয়ে যায়। সত্যি করে বললাম বিয়াই, আমার নিজের পেটের ছেলে বলে বলতেছি না। হ্যাঁ, কথাটা আপনি সত্যি বলছেন। আসলে আমার কপাল অনেক ভালো, তন্ময়ের মতন ছেলে হয় না। এত ভালো ছিল, কপাল গুনেই পাইছি আমি। এই যে বিয়ান দেখেন, আপনি আসছেন, আপনি তো তিল পরিমাণ কোনো টেনশন করতে হবে না। যখনই শুনছে আপনি অসুস্থ, আপনি কি একটু টেনশন করছেন বলেন? সাথে সাথে টিকিট করে আপনারা নিয়ে আসলো, আইনা সাথে সাথেই ডাক্তারের কাছে নিয়ে পাঠাইলো। আবার এই যে যাবেন যখন, যদি আপনার কোনো কাপড় চোপড়, শাড়ি গয়না, লিপস্টিক বা তেল, সাবান, ওষুধ, পানি কিছু লাগে, কোনো কিছুর কমতি হবে, সমস্ত কিছুই দিয়ে আপনারা পাঠাবে, তাই না বিয়ান? বেআইন সাহেব, আসলে না আমি কোনোদিন রবিনের মুখ ফুটে কোনোদিন কিছু বলি না। ও নিজে থেকে নিজ দায়িত্ব এগুলো করে। আমি কতবার না করছি, কে কার কথা। না না বিয়ান, না করবেন কেন? সে তো আপনার মেয়ের জামাই। দেখেন তো, এই যে নিজের সংসারের পাশাপাশি কুলুর বলদের মতো আপনার সংসারটারও সেটাই না নিতেছে। এটা তো আপনার কপাল বিয়ান, আপনি মনে করবেন এটা আপনার রাজ কপাল। হ্যাঁ, এই কথা সত্যি বলছেন। আমার ভাগ্য খুব ভালো, আর এই জন্য তো মেয়ে জামাই টাকার উপরে আমার সংসার চলে। বেআইন সাহেব, পায়ের ব্যথাটা খুব বাড়তেছে, আমি একটু ওষুধ দিয়ে আসি। হ্যাঁ, আপনি কিছু মনে করেন না। না না বিয়ান, কি মনে করবো? যান যান যান, আপনি বিছানায় গিয়ে শুয়ে থাকেন, যান, সমস্যা নাই। ওষুধ পানি পাঠায় দেবেন এই রুমের মধ্যে। যান বিয়ান, উঠেন, যান, উঠেন উঠেন। আমি কি ধরে নিয়ে যাবো? না না, ঠিক আছে, আমিই পারবো। ও বিয়াইন, আর যদি কিছু লাগে আপনি জামাইরে ফোন করে দিন, আসার সময় অফিস থেকে ফেরার সময় সঙ্গে করে নিয়ে আসবেন। যান বিয়াইন, যান, বিছানায় চলে যান। ঠিক আছে মারে, তোর সাথে আমার একটু কথা আছে। কি কথা মা, বলো। দেখ, এই প্রতি মাসে রবিনের কাছ থেকে খরচ নেওয়াটা না আমার একদম ভালো লাগতেছে না। শত হলেও তো আমাদের মেয়ের জামাই, তাই না? আর মেয়ে জামাইয়ের উপর নির্ভর করাটা মানুষের চোখে ভালো দেখায় না। তাই আমি একটা সিদ্ধান্ত নিছি, আমি না তোদের কাছ থেকে আর খরচ নেব না। তুই চিন্তা করিস না, তোর বাবার একটা জমি রাখা আছে, ও যে আমাদের বাড়ির পিছনে 3টা বাড়ি পড়ে, ওইটা ভাবছি বিক্রি করে দেবো। আর বিক্রি করে যে টাকা থাকবে সেই টাকার কিছুটা তোর বিয়ের জন্য রেখে দেবো, আর বাকিটা আমি ফিক্সড ডিপোজিট করে রাখলে আমার বাকি জীবন কেটে যাব। তোমার কষ্টটা আমি বুঝি মা, তোমাকে জমি বিক্রি করতে হবে না, আমি আছি তো। তুমি আমাকে লেখাপড়া শিখিয়েছ। আমার বান্ধবী বর্ণা আছে না, অনেকদিন আগে ও আমাকে ওর অফিসে একটা চাকরির কথা বলেছিল। আমি আগামীকালকে ওর সাথে কথা বলবো। কিন্তু তোর শাশুড়ি, রবিন, এরা কি তোর চাকরি করাটা মাইনে নেবে? ও নিয়ে তুমি চিন্তা করো না, রবিনকে আমি বুঝিয়ে বলবো। আর তাছাড়া এখন লেখাপড়া করে তো কোনো মেয়ে ঘরে বসে থাকে না, কিছু না কিছু করে, চাকরি করে। আমিও চাকরি করব, তোমার আর তোর দায়িত্ব আমি নিব। তখন আর কেউ তোমাদেরকে কিচ্ছু বলতে পারবে না, তোমরা সবসময় ভালো থাকবে। আর মা, আমার শাশুড়ির কথা কিছু মনে করো না। ঠিক আছে, যেটা ভালো মনে করিস
সেটাই করিস মা, কিন্তু একটু ভেবে চিন্তে করিস। তুমি এখন রেস্ট নাও, আমি খাবার রেডি করছি, খাবার খেতে আসো। ঠিক আছে। এই নাও তোমার চা। থ্যাংক ইউ। রবিন, আমার বান্ধবী বর্ণার কথা মনে আছে? অনেকদিন আগেও আমাকে একটা চাকরির কথা বলেছিল। চাকরিটা এখন আমি করতে চাই। চাকরি করতে চাও? তুমি চাকরি করতে যাবে, মায়ের বয়স হয়েছে, নানান রকম অসুখ, নীলাটাও সারাদিন বাসায় থাকে না, তুমি আমি দুজনেই অফিস থাকবো। আল্লাহ না করুক একটা কিছু যদি হয়ে যায়, মানে তুমি বুঝতেছো তো? তুমি ওসব নিয়ে চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা করে নিব, একটা লোক ঠিক করে নিব মায়ের দেখাশোনা করার জন্য। না সে না হয় করলো, কিন্তু তোমাকে চাকরিটাই কেন করতে হবে? মা মানে তোমার মা, তোরই, আমি তো ওদের দায়িত্ব নিয়েই নিয়েছি, সেজন্য তোমার তো চাকরি করতে হবে না। আসলে রবিন, তুমি তো আমার মায়ের ছেলে না, মেয়ের জামাই। মা চাইলে তোমাকে মুখ ফুটে সব কিছু বলতে পারে না। সেদিন তোর সাথে আমার কথা হয়েছিল, ও বলল মা নাকি বেশ কিছুদিন ওষুধ খায়নি। তোরই তোমাকে এটা বলতেও চেয়েছিল, কিন্তু মা ওকে বলতে দেয়নি। সে কি কথা? এটা কেমন ব্যাপার? আমাকে একটা ফোন দিলেই তো হতো, আমি টাকা সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিতাম। আচ্ছা বাদ দাও, যা গেছে গেছে, আমি আগামী মাস থেকে বেশি করে টাকা পাঠাবো, তাও তোমার চাকরিটা করতে হবে না। বিষয়টা যে শুধু এমন তা না। আচ্ছা সত্যি করে বলো তো কি হয়েছে? আমার বিশ্বাস তুমি কিছু লুকাচ্ছ, কারণ কিছুদিন আগেও তুমি বলতে তুমি চাকরি করবে না, তোমার কাছে আগে সংসার, চাকরি অনেক পরের ব্যাপার। কিন্তু হঠাৎ করে এমন কি হলো যে তুমি চাকরির জন্য পাগল হয়ে গেলে? আমাকে তুমি খুলে বলো, একদম একদম খুলে বলো, কি হয়েছে বলো আমাকে। আসলে রবিন, আজকে তোমার মা আমার মাকে আকার ইঙ্গিতে অনেক কিছু বলেছে, তোমার কাছে টাকা নেয় বলে। হয়তো সে নেগেটিভভাবে কিছু বলেনি, কিন্তু আমার মা তাতে কষ্ট পেয়েছে। আসলে তারা দুজনে তো আগের দিনের মানুষ। ছি, মা এটা একদম ঠিক করেনি। বসো, আমি একটু মাকে জিজ্ঞেস করি মা কেন বললো। এই বোকা, তুমি যদি এগুলো জিজ্ঞাসা করতে যাও তাহলে তো সমস্যার সমাধান হবে না, বরং আরো বাড়বে। এসব সমস্যার সমাধান আমাদেরকেই করতে হবে, আমাদের নিজেদের মতো করে। তুমি চিন্তা করো না, আমি বাড়ির জন্য একজন লোক রেখে দিব, সে বাড়ি দেখাশোনা করবে, সাথে মায়েরও। তুমি আমার উপর ভরসা রাখো। ঠিক আছে, সামনে নিও। মা, টেবিলে দুপুরে খাবার রেডি করা আছে, আপনি একটু কষ্ট করে খেয়ে নেবেন। আর কালকে থেকে একটা নিয়ে আসবেন, ওই বাড়ির সব দেখাশোনা করবে। এই তোমার হলো? আমার আবার তোমাকে নামিয়ে দিয়ে অফিস যেতে হবে, তাড়াতাড়ি চলো। এই তো হয়ে গেছে, তুমি নামো, আমি আসছি। মা আসি। নীলা, এই নীলা, তোমার কলেজে দেরি হয়ে যাচ্ছে, আসো। এই নাও মা, আমি আসি। হ্যালো, হ্যাঁ আমি অফিস থেকে তো বের হয়ে গেছি। তুমি কই? এই যে আমি তোমার অফিসের সামনে দিয়ে যাচ্ছি, তোমাকে কি পিক করব? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অফিসে চলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, রাখো তো। ড্রাইভার, গাড়িটা থামান তো। এই ছবি দেখছো? এগুলো সব কিছু অনলাইনে ছেড়ে দিমু, আর কালকের মধ্যে আমি যেটা চাইতেছি এটা যেন পাই। শিট, দেখো তুমি আমার সাথে এমন করতেছো কেন? তুমি না বুঝলে তুমি আমাকে ভালোবাসো? আর রাখ তোর ভালোবাসা, তোর এইসব ভালোবাসা আমার কাছে মুড়ির মোয়ার মতো, একটা আসে একটা যায়। আর তোর যেটা কইছি, এই ভালোবাসার মায়া দেয় আমার লাভ নাই। কালকে সকালের বিটে যেন আমি আমার আইফোন পাই। তুমি কি পাগল হয়ে গেছো? আইফোন আমি কিভাবে ম্যানেজ করব? এতগুলা টাকার ব্যাপার।
আমি তো মাকে কখনোই বলতে পারবো না। রাখ, তোর মায়ের দোয়া দেয় আমার লাভ নাই। আমি যেটা কইছি এটা আমার সকালে লাগবো মানে লাগবোই। তোমাকে ভালোবাসাটাই আমার ভুল ছিল। আমি এখন আইফোন কোত্থেকে ম্যানেজ করব? এতগুলো টাকা আমি এখন কোথায় পাবো? টাকা কোথায় পাবি মানে? বাসায় তোর ভাইয়ের আলমারি আছে, আলমারি থেকে চুরি করে আমার আইফোন কিনা দে। আমি ভাইয়ার আলমারি থেকে টাকা চুরি করব? ভাইয়া আমাকে একদম জানেই মাইরা ফেলবে। ও, তোর ভাই জানলে তোর মাইরা ফেলবো, ভয় পাইতেছস? আর এইগুলা ভাইরাল হইলে তোর কি হইব তুই এটা বুঝতেছস না? দেখ, এত কথা পেঁচায় লাভ নাই। সকালে আমার আইফোন লাগবে তো আইফোন লাগবেই। এটা তুই কেমনে পারবি এটা তুই বুঝস। তোর মতো একটা জানোয়ারের ভালোবাসাই আমার ভুল ছিল। আমার ইচ্ছা করতেছে আমি এখন সুইসাইড করি। তার চেয়ে ভালো তুই নিজে গলা চেপে আমাকে মাইরা ফেলা। রাখ তোর অভিনয়, এইসব অভিনয় আমার অনেক দেখা আছে। তোর যেটা কইছি এটা করবি। কালকে সকালের বিটে আইফোন না দিলে সব অনলাইনে ছেড়ে দিমু। নীলা, তুই এখানে? তোর কি ক্লাস শেষ হয়ে গেছে? হ্যাঁ, ক্লাস শেষ। তাহলে এখানে কি করতেছিস? এমনি একটু ভালো লাগছিল না তাই এসেছিলাম। চলো বাসে যাই। দাঁড়া, ওই ছেলেটা কে রে? কেউ না, এমনি পরিচিত। পরিচিত? তাহলে যদি পরিচিত হয়, ওই এমন একটা বখাটে ছেলে তোর সাথে এমন ভাবে কথা বললো কিভাবে? আর তাছাড়া দেখলাম ছেলেটা তোর সাথে খারাপ ব্যবহার করে চলে গেল। কিরে, কথা বলছিস না কেন? বল ছেলেটাকে। দেখ নীলা, আমি কিন্তু দূর থেকে দাঁড়িয়ে সব কথা শুনছি। এখন আমি তোর মুখ থেকে সব সত্যিটা শুনতে চাচ্ছি। বল ছেলেটাকে। ভাবি বিশ্বাস করো, আমার কোনো দোষ ছিল না। ওই আমার সাথে প্রতারণা করেছে, আমি ভুল করে ফেলছি। ভুল করে আমি আর এরকম ভুল কখনো করবো না। ভাবি আমি তোমার পায়ে ধরতেছি ভাবি, আমি ওর সাথে ভুল করে রিলেশনে গেছি। ভাবি বিশ্বাস করো, আমার কোনো দোষ ছিল না। ভাবি আমি এখন কি করব? আম্মু জানতে পারলে তো আমাকে মেরেই ফেলবে। ভাবি ভাইয়া তো আরো জানতে পারলে আমাকে শেষ করে ফেলবে। তুমি আমাকে হেল্প করো ভাবি, তুমি ছাড়া আমার এখন আর কেউ নাই। প্লিজ ভাবি আমাকে হেল্প করো। ওই ছেলেটার সাথে তোর প্রেমের সম্পর্ক? অমন কিছু হয়েছে? না ভাবি, ওরকম কিচ্ছু হয়নি। আমার জাস্ট ওর সাথে কয়েকটা ছবি ছিল, আর এখন ও আমাকে সেগুলো দেখে বলছে আমাকে ব্ল্যাকমেল করে এগুলো ভাইরাল করে দিবে। আমি এখন কি করবো ভাবি? আরে বোকা মেয়ে, এভাবে কাঁদছিস কেন? আর আমি কি তোর ভাবি, তোর বড় বোন না? তুই ওই ছেলেটার নাম্বার আর ঠিকানাটা আমার কাছে দিবি, আমি সব কিছু দেখতেছি। এখন চল বাসায় চল। আর হ্যাঁ, তুই বাসায় কিন্তু কাউকে এই কথা বুঝতে দিবি না। চল আয়। ভালোই, মালটা ভালো। পুরো ভাইরাল রে। মালটারে পাইলে। এই সুন্দরী, তোমার ভিডিও দেখতেছিলাম, ভালোই তো পারো। যাবো নাকি আমাদের সাথে? তুই আমাদের মান সম্মান কিছু রাখবি না। তুই একবার তো ভাইয়ের কথা ভাবলি না? এমন একটা জঘন্য কাজ করার আগে একবারও চিন্তা করলি না কোন পরিবারের মেয়ে? তুই আমার কথা ভাবলি না? শুধু আমার না, আমার বাবা মায়ের, আমার পুরো বংশের মান নিচে তুই তুলে গেছিস। আর তুই না আমাদের বাবা কথা বলেছিস? আর তুই আমাদের কাছে শুনতে পাইনি? তুই আজকের পর কথা আমার সামনে মুখ দেখা ফেলে তুই আমার উপর হয়ে থাকি। ভাবি আমি কিছু করি নাই। ভাবি আমি কিছু করি নাই। ভাবি আমি কিছু করি নাই। ভাই আমি কিছু করি নাই। আমি কিছু করি নাই। তুই এমন করছিস কেন? ভাবি বিশ্বাস করো, আমি কিছু করি নাই। আমি কিছু করি নাই ভাবি। আরে বোকা, আমি তো জানি তুই কিছু করিসনি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। দেখ দেখ তো, এটা কি ওই ছেলের নাম্বার? দেখ আমি কি করি। হ্যালো, জি ভাইয়া, আমি নীলার ভাবি বলছি। আসলে নীলা আমাকে সবকিছু খুলে বলেছে। ওর ভাই অনেক রাগে তো, ওর ভাইকে কিছু বলবেন না প্লিজ। আমি আপনার আইফোনের ব্যবস্থা করছি। আপনি কালকে বিকেলে লেকপাড়ে চলে আসবেন, বিকেল 4টায়। আচ্ছা ঠিক আছে, তুই একদম চিন্তা করিস না, আমি সবকিছু ঠিক করে দিব। চল এখন ভেতরে চল।
ও আপনি তাহলে নীলার ভাবি? জি, আমি ওর ভাবি। দেন আমার আইফোনটা আমাকে দেন। এত অস্থির হচ্ছেন কেন ভাই? দেবার জন্যই তো ডেকেছি। আইফোন কেন, আরো অনেক কিছুই দিব। অনেক কিছু মানে? এই আপনি কি আমার সাথে চালাকি করার চেষ্টা করতেছেন? দেখেন, আপনি যদি আমার সাথে চালাকি করার চেষ্টা করেন, নীলার তো ক্ষতি হবে, সাথে আপনারও। অনেক ভয় পেয়ে গেছি ভাই, এখন কি করা যায় বলেন তো? অবশ্য আমি তোমার জন্য কিছু আপ্যায়নের ব্যবস্থা করেছি, এখন না হয় সেটা দিয়ে শুরু করা যাক। মানে আপনি কি আমাকে মারার জন্য মাস্তান ভাড়া করছেন? মাস্টার নাকি সেটা ড্রিম থেরাপি দিলে বুঝতে পারবি। অফিসার, ওকে এখান থেকে নিয়ে যান। ওকে নিয়ে এমন এক শিক্ষা দিবেন যাতে ও ভবিষ্যতে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতে না পারে। দাঁড়াও ভাবি, তোকে আমি কিছু বললাম না। যা জেলে গিয়ে ডিম থেরাপি খা। এটার ফল তুই পাবি। আপনাকে ধন্যবাদ আমাদের ইনফরমেশন দেওয়ার জন্য। আমরা আসলে এগুলো নিয়ে কাজ করছি। আপনাকে অনেক ধন্যবাদ, আজকে আপনার জন্য আমাদের এত বড় একটা সমস্যার সমাধান হলো। ভাবি, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি না থাকলে আমাকে এত বড় একটা বিপদ থেকে কে উদ্ধার করতো বলো? আর আমি কত বোকা দেখো, তোমাকে কত ভুল বুঝতাম, তোমাকে নিয়ে কত উল্টাপাল্টা কথা বলেছি। আমাকে প্লিজ মাফ করে দাও। আরে পাগলি, এভাবে বলছিস কেন? তুই আমার ছোট বোনের মতো, আর ছোটরা ভুল করবে এটাই তো স্বাভাবিক। তাই বলে আমি কি তোকে দূরে সরিয়ে দিব? এখন থেকে ঠিকমতো পড়াশোনা করবি, আর এই ধরনের কোনো ভুল করা যাবে না, ঠিক আছে? আর কখন হবে না। চল বাসায় চল। মা, এটা আপনার জন্য, আমার প্রথম স্যালারি থেকে গিফট। আর এটা তোর জন্য। থ্যাংক ইউ ভাবি। এটা তোর ভাইয়ার। তোমার জন্য কিছু কিনোনি? না রে, আমার তো আছে। আচ্ছা দাঁড়া, একটা কল আসছে। হ্যালো তোরে? হ্যাঁ, আমি ফোন দিয়েছিলাম। তোদের জন্য যে 10,000 টাকা পাঠিয়েছি সেটা পাইছিস? আচ্ছা ঠিক আছে। মা কেমন আছে রে? আচ্ছা, আমি পরে ফোন দিচ্ছি আবার। মা, আমি রুমে গেলাম, একটু ফ্রেশ হয়ে নিই, আবার রান্না বসাতে হবে। দেখেছিস, বেতনটা পাওয়ার সাথে সাথে বাবার বাড়িতে টাকা পাঠাই দিচ্ছে, আর আমগুলোকে একটা গিফট ধরাই দিচ্ছে, সান্ত্বনা পুরস্কার। যত সব আদিক্ষেতা। কেন তুই কি আমার পোলার টাকা খাস না? পোলার টাকা এতদিন বসকা ভরে ভরে মার বাড়িতে পাঠাস নাই? হ্যাঁ, পোলার টাকা খাইতেছ, বইতেছিস, তারপরে বেতন পাওয়ার লগে লগে আগে বাপের বাড়িতে চিন্তা কর। মা, তুমি এইভাবে বলছো কেন? ভাবি নিজে এখন একটা চাকরি করে, তার তো ইচ্ছা হতেই পারে সে তার মাকে একটা গিফট দেবে। আর আমাদের জন্য তো ভাইয়া আছে। তাছাড়াও দেখো, ভাবি আমাদের সবার জন্য গিফট নিয়ে এসেছে। তুই চুপ কর, আইসে পাকনামি। তুই তো একটা গিফট পেয়ে খুশি হয়ে গেছিস। আরে তুই কি বুঝবি, তোর মাথার মধ্যে তো সংসারে কোনো টেনশন নাই। তুই তো যা পাইতেছিস, যখন যা লাগতেছে চাইতেছিস আর পাইয়া যাইতেছিস, তোর তো টেনশন হইব না। টেনশন তো সব আমার। আসুক রবিন, আজকে আসুক রবিন, আমি নিজে জিজ্ঞেস করি